আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলের সকল দর্শকদের এই 15-16টা দিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। আজকের দিনটা আমার ব্যস্ততা একটু কম রয়েছে, তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভূতের গল্প। গল্পটি শুরু করার আগে গল্পের নাম বলে নিচ্ছি। গল্পটির নাম হচ্ছে জিনের মসজিদ। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার বেলাইপুর। গ্রামটি সবুজে ভরা হলেও এর উত্তর দিকে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রায় মসজিদ। লোকমুখে তার নাম জিনের মসজিদ। কেউ জানে না কখন কে বানিয়েছিল এই মসজিদটি। গ্রামের বৃদ্ধরা বলে, রাতের পর যদি কেউ ওই মসজিদের কাছে যায় তার কান ভরে যাবে অচেনা আজানে। সেখানে কোনো মানুষ নয়, জিনেরা নামাজ পড়ে। মানুষ গেলে আর ফিরে আসে না। তবুও কৌতূহল থামে না। গল্পের মূল চরিত্র চার বন্ধু। জামিল কলেজ পড়ুয়া, সবকিছুর প্রমাণ খুঁজে বেড়ায়। রাশেদ সবসময় ভয় দেখালেও ভিতরে ভিতরে নিজেই ভীতু। মাহিন, সে ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করতে চায়। ফাহিম সবার মধ্যে শান্ত, কিন্তু ভেতরে একটা অদ্ভুত সাহস আছে তার। তারা চার বন্ধুরা মিলে বুদ্ধি করলো আজ রাতেই জিনের মসজিদে যাবে, এবং তারা আরো বলে এই সব যে মিথ্যে কথা বা বানানো কথা সেইগুলো তারা ভিডিও করে প্রমাণ করে দিবে। রাত তখন 11টা। চার বন্ধু হাতে টর্চ লাইট, সাথে মোবাইল ক্যামেরা, এগুলো নিয়ে জঙ্গলের ভেতরের রাস্তায় হাঁটা ধরে। জঙ্গলে ঢুকতেই হাওয়া কেমন যেন জমে গেল। চারপাশে ঝিঝি পোকার শব্দ থেমে গেল। গাছের ডালগুলো হাওয়া ছাড়াই দুলতে লাগলো। রাশেদ ফিস ফিস করে বলল, শোনো, কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে না। সবাই একটু থেমে গেলেও আবার তারা হাঁটা শুরু করে। অল্প কিছুক্ষণ হাঁটার পর সামনে ভেসে উঠল অদ্ভুত এক দৃশ্য। অর্ধেক ভাঙা মিনার, ফাটা দেওয়াল, আর মসজিদের ভেতর থেকে হালকা সবুজ আলো বের হচ্ছে। তারা মসজিদের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। মেঝে ভাঙা, দেওয়ালে অসংখ্য ফাটল, অথচ বাতাসে ভেসে আসছে কোরআনের তেলাওয়াত। হঠাৎ তারা ভেতরে প্রবেশের পর আজান শুরু হলো, কিন্তু সেই আওয়াজ না কোনো মানুষের বা পরিচিত কণ্ঠস্বর। এরপর একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেল। মাহিন দ্রুত মোবাইল চালু করে রেকর্ড করতে লাগলো। স্ক্রিনে দেখা গেল ভয়ঙ্কর এক ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু খালি চোখে কিছুই দেখা যাচ্ছিল না। একটু পর মসজিদের ভেতর যেন ভরে উঠল। অদৃশ্য সারি দাঁড়িয়ে নামাজ পড়ছে। সিজদার শব্দ, রুকুর আওয়াজ, ভারী নিঃশ্বাস, সবকিছু এত স্পষ্ট, অথচ কাউকে খালি চোখে দেখা যাচ্ছিল না। হঠাৎ এক ছায়া তাদের সামনে দৃশ্যমান হলো। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল, আর তার কণ্ঠ ফিস ফিস করে বলে উঠল, এই জায়গা কোনো মানুষের জন্য নয়। রাশেদ ভয় পেয়ে দৌড়াতে চাইল, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। জামিল সাহস করে দরজায় ধাক্কা মারছিল, কিন্তু হঠাৎ তার গলা দিয়ে ভিন্ন আওয়াজ বের হতে লাগলো, তোমরা এখানে কেন এসেছো? বের হতে পারবে না, এখন থেকে তোমরা আমাদের। জামিলের চোখ উল্টে গেল, শরীর শক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ফাহিম তাকে টেনে তুলতে গেল, কিন্তু পারল না। পুরো মসজিদ হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল শত শত জিনের একসাথে তেলাওয়াত। ভোরবেলা হলে গ্রামের লোকজন শুনল জঙ্গলের দিক থেকে করুণ চিৎকার। সবাই ছুটে গেল, দেখল মসজিদের ভেতর ফাহিম আর রাশেদ অচেতন অবস্থায় পড়ে আছে। মাহিনের মোবাইল মেঝেতে ভাঙা অবস্থায় পড়েছিল, কিন্তু জামিল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। আজও রাতের বেলা যদি কেউ সেই মসজিদের পাশ দিয়ে যায়, তার কানে ভেসে আসে অজেনা আজান আর তেলাওয়াত।
লোকেরা বলে সেই আজানের প্রথম সারিতে জামিল দাঁড়িয়ে আছে, সে আর কখনো ফিরবে না মানুষের দুনিয়ায়। আজকের এই কাল্পনিক ভূতের গল্পটি এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন নতুন ভূতের গল্প পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।